এই পর্বে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর 13.2 এর এখানে প্রথম অনুশীলনী সৃজনশীল 23 নম্বর অঙ্কটা আলোচনা করব এই পর্বে। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্ট্যান্ট। একটি গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2, নবম পদ 8√2। প্রশ্নে বলে দিছে ক উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে একটি গুণোত্তর দ্বারা প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে আর, চতুর্থ পদ দিয়ে দিছে, নবম পদ দিয়ে দিছে। তার আলোকে আমাদের দুইটি সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, তো লেখো। আমরা এটাই লিখব, যা দেওয়া আছে তাই লিখব। আমরা যা দেওয়া আছে তাই লিখব। তাহলে সৃজনশীল, এটা হলো পাঠ্য বই সৃজনশীল, প্রথম সৃজনশীল, যদিও বইয়ের নাম্বারটা 13.2। ঠিক আছে, কতে বলছে দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, প্রথম পদ সমান এ, সাধারণ অনুপাত সমান আর। অতএব গুণোত্তর ধারার nতম পদ, গুণোত্তর ধারার nতম পদ a r to the power n-1, a r to the power n-1। এখন আমরা লিখব, তাহলে আমরা nতম পদ a r to the power n-1 বের করে ফেললাম। এখন আমাদের বলছে চতুর্থ পদ, অতএব গুণোত্তর ধারার চতুর্থ পদ a r to the power 4-1 সমান a r কিউব। চতুর্থ পদ বলতে n এর জায়গায় আমরা 4 বসাবো। এবং আরেকটা পদ দিয়ে দিছে নবম পদ, এবং গুণোত্তর ধারার নবম পদ a r to the power 9-1 সমান a r to the power 8, a r to the power 8। এখন প্রশ্নে কিন্তু চতুর্থ পদের একটা মান দিছে, নবম পদের একটা মান দিছে। তাহলে লেখো, প্রশ্ন মতে আমাদের চতুর্থ পদ হলো a r কিউব, আর প্রশ্নে মানটা দিছে হলো, প্রশ্নে মানটা দেওয়া আছে হলো -2। নবম পদ আমাদের হলো, এবং a r to the power 8 আমাদের হলো 8√2, আমাদের হলো 8√2। ঠিক আছে, এটার নাম দাও সমীকরণ নাম্বার 1, এটার নাম দাও সমীকরণ নাম্বার 2। তাহলে প্রশ্ন মতে এই পর্যন্তই হলো আমাদের ক। তাহলে এখানে যাহা দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশিত হলো, যাহা আমাদের প্রশ্ন যেভাবে বলছে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশিত রূপ প্রকাশিত হলো। এ হলো মোটামুটি আমাদের ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন এই কর মান দিয়ে আমরা খ করব। খতে আমাদের বলছে 12তম পদ নির্ণয় করো। তো প্রথমে যেই পদে নির্ণয় করুক, যাই বলুক, আমাদের এর মান এবং আর এর মানটা লাগবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে খ নাম্বারটা করার জন্য আমাদের ক এর যে সমীকরণ দুইটা সেগুলো লিখতে হবে। তাহলে লেখো, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত a r কিউব ইকুয়াল টু -2 এবং a r to the power 8 ইকুয়াল টু 8√2। এই দুইটা সমীকরণ আমরা ক থেকে পেলাম। লেখো সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2। এখন আসো 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি, 2 নং ভাগ 1 নং,
ar⁸ ভাগ ar³ 8√2/-2। বিষয়টা হলো দেখো 2 নং সমীকরণে ar⁸ আর 1 নং সমীকরণে বাম পক্ষ হলো ar³, তাহলে ar⁸ কে ar³ দ্বারা ভাগ করছি বাম সাইডে। একইভাবে ডান সাইডে 8√2 দিয়ে -2 কে ভাগ করলাম, এ কাটা, তাহলে r⁸ কে r³ দ্বারা ভাগ করলে r⁵। এখন -4√2 r⁵ -4 কে লিখতে পারি 2 × 2 আর সাথে আছে √2। লাইনটা আমি বিশ্লেষণ করে লিখতেছি। এখন -2 কে লেখা যায় √2² আবার এই 2 কেও লেখা যায় √2²। কিভাবে লেখা যায়? ধরো স্কয়ার রুটে কেটে দিলে আবার 2 থাকে, স্কয়ার রুটে কেটে দিলে আবার 2 থাকে, ইনটু √2। এখন r⁵ এখানে √2² মানে √2 দুইটা 4টা, 4টা আর একটা 5টা, তার মানে √2 হইল আমার 5টা। এখন আগে দিয়ে মাইনাস রাখা যাবে না, এখন আমরা ইচ্ছা করলে এই মাইনাসটা রুটের ভিতরে দিয়ে দিতে পারি, এই ব্র্যাকেটের ভিতর দিয়ে দিতে পারি। কারণ হলো যেহেতু এখানে পাওয়ারটা বিজোড়, আমরা যদি আবার পাওয়ার কোনো কারণে আলাদা করি তাহলে এই মাইনাসটা থাকবে। মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস থাকে, অর্থাৎ এই লাইন আর এই লাইনে কোনো পার্থক্য নেই। এখন আমরা লিখতে পারি উভয় পক্ষে 5 কাটলে r = -√2, আর এর মান পাইলাম আমরা -√2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই আর এর মানটা এখন 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমার এর মানটা চলে আসবে। তাহলে এই কাজটাই আমরা এখন করব। আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই a × আর এর মান কত -√2 হোল কিউব। 1 নং সমীকরণ আছে পাওয়ার 3 = -2। সে আলোকে আমরা লিখতে পারি a × এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু কিউব আছে, কিউব থাকার কারণে a মাইনাস থেকে যাবে মাইনাস, আর √2 হোল কিউব মানে √2 3 গুণ 2√2, √2 3 গুণ করলে হয় কি দেখো √2² × √2 মানে এখানে দুইটা আর এখানে একটা স্কয়ার রুটে কাটা, তাহলে থাকে 2√2। তো সে আলোকে লিখলাম √2 হোল কিউব হলো 2√2 আর মাইনাসের উপর পাওয়ার বিজোড় মাইনাস থাকতেছে, আর এখান দিয়ে -2 a তাহলে -2/-2√2 ডানে গেলে -8 ভাগে যাবে, তাহলে মাইনাস মাইনাস কাটা 2 কাটা, উপরে কিছুই না থাকলে 1 থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। যদি লবে কিছু না থাকে 1 আছে, তাহলে 1/√2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে এর মান পেয়ে গেলাম 1/√2, এর মান এবং আর এর মান আমাদের কাছে হাজির। আমরা এখন বের করব মূলত ধারাটির 12তম পদ। অতএব গুণোত্তর ধারার 12তম পদ ar⁴12 বা -1, ar⁴12 থেকে 1 গেলে 11, এর মান হলো 1/√2, আর এই যে এখন বের হলো 1/√2, আর এর মান আমরা পেলাম হলো -√211। এখন এই মাইনাসের উপরে আর এর মানটা আমরা আবার একটু চেক করে নিই, আর এর মানটা -√2, তাহলে এই আর এর মানটা যেহেতু -√211, তাহলে এই মাইনাসটা থাকবে, মাইনাসটা আমরা আগে নিয়ে আসতে পারি 1/√2, আর এখানে √2 যেহেতু 11টা আমরা একটা আর এখানে 10টা আলাদা লিখতে পারি। দেখো কিভাবে লিখলাম, এখানে 11টা √2 আমি লিখলাম, একটা আলাদা লিখলাম, 10টা একত্রে লিখলাম। একটা কেন আলাদা লিখলাম? এই √2 কাটার জন্য। তাহলে থাকে -√210। মনে রাখবা √2 দুইটা মিলে যদি 2 একটা হয় তাহলে √2 10টা মিলে হবে, আমি আবার বলতেছি √2 দুইটা মিলে যদি একটা 2 হয় তাহলে √2 10টা মিলে হবে, √2 10টা মিলে হবে তোমার 2 5টা মানে 2⁵। 2⁵ গুণ করলে 2 × 2 × 2 × 2 × 2, 2 × 4 4 × 8 8 × 16 16 × 32, তাহলে -32
2। আশা করি বুঝতে পেরেছ। আমরা খ নাম্বার কমপ্লিট করলাম। আমাদের গ নাম্বারে বলছে হলো ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আসো ঘ নাম্বার, ধারাটি নির্ণয় করা মানে কি? ধারাটি নির্ণয় করা মানে হলো আমাদের মিনিমাম প্রথম 3-4টা পদ বের করে লিখতে হবে। তো খ হতে পাই a ইকুয়াল টু, আমরা খতে পেলাম এর মান হলো 1/√2 আর আর এর মান হলো -√2। এর মান 1/√2 এবং আর এর মান -√2, আর এর মান হলো -√2। এখন আমরা লিখব এর মান 1/√2 আর এর মান -√2, ঠিক আছে। এখন আমরা প্রথম পদ পেলাম, এখন দ্বিতীয় পদটা নির্ণয় করো। অতএব ধারার দ্বিতীয় পদ, আমাদের যেহেতু ধারাটি নির্ণয় করতে বলছে তার মানে আমাদের এই কয়েকটা পদ বের করতে হবে। দ্বিতীয় পদ হলো ar⁻²-1 অর্থাৎ ar, এর মান হলো 1/√2 আর এর মান হলো -√2। তো দেখো √2 কাটা থাকে -1। আবার ধারার তৃতীয় পদ ar⁻3-1, তাহলে ar²। তাহলে ধারাবাহিকভাবে এর মান ওই আগের মতো 1/√2 আর এর মান হলো -√2²। তাহলে আমরা মাইনাসের উপর যেহেতু স্কোয়ার, মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, তো √2কে আমরা এইভাবে দুইটা লিখতে পারি, √2 × √2। তাহলে একটা √2 কাটা গেলে আরেকটা √2, এই √2² লিখছি আমি √2 × √2। তাহলে একটা √2 কাটা গেলে আরেকটা √2 থেকে যায়, ঠিক আছে। তাহলে প্রথম পদ, আমরা দ্বিতীয় পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর দরকার নাই। তাহলে আমরা তৃতীয় পদ পেয়ে গেলাম। এইভাবে আমাদের পদের সংখ্যা বের করতে হবে। অতএব নির্ণয় ধারাটি কি হবে? ধারাটি হলো 1/√2 প্লাস দ্বিতীয় পদ হলো -1 প্লাস তৃতীয় পদ হলো √2, এভাবে চলবে। এ হলো ধারাটি। এখন বলতেছে সূত্র প্রয়োগ করে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এর মান এবং আর এর মান আমাদের কাছে আছে। এখানে আর এর মানটা কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, আর এর মান কিন্তু 1-এর থেকে ছোট। আর এর মান 1-এর থেকে ছোট হলে তোমরা জানো আমরা সমষ্টির সূত্র একটা আর বড় হলে আরেকটা। তাহলে লেখো, আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn equal to a into r⁻n-1 divided by r-1, যেখানে r এর মান 1-এর থেকে ছোট, যেখানে r এর মান 1-এর থেকে, তাহলে তো এটা হবে না, সরি, সূত্রটা এটা হবে না। সূত্র হবে a into 1 - r⁻n divided by 1 - r, আর এর মান 1-এর থেকে ছোট। অতএব গুণোত্তর দ্বারার প্রথম 7টি পদের সমষ্টি S7 equal to, আমরা সরাসরি মান বসিয়ে দিব। এর মান হলো 1/√2, 1 মাইনাস আর এর মান হলো -√2 আর n এর মান হলো সরাসরি এখানে 7। n এর জায়গায় দেখো আমি এখানে একটু কাটাকাটি হয়েছে, n এর জায়গা হলো 7 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান হলো আবার -√2। তাহলে এখানে 1/√2 আর এখানে মাইনাসের উপরে যেহেতু শক্তি বিজোড়, তাহলে মাইনাস থাকবে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস, √2 হোল টু দি পাওয়ার 7 হলো √2, তাহলে √2 কয়টা এখানে 1 2 3 4 5 6 6টা, দুইটা মিলে 2 হয়, 2 2,
2 2 6 4 2 8। তাহলে আমি আবার বলতেছি √2 হলো 60টা। তো ধরো 2টা √2 মিলে 2 বা আরও 2টা √2 মিলে 2, আরও 2টা √2 মিলে 2, 2 2 4 4 2 8। তাহলে 6টা √2 মিলে 8 আর একটা √2 অতিরিক্ত আছে, তার মানে 8 √2। আর এখানে মাইনাস হচ্ছে প্লাস 1 প্লাস √2। এটাই অ্যান্সার হিসাবে রাখতে পারো। তো আমরা 23 নম্বর সৃজনশীলটা কমপ্লিট করলাম। আমরা পরের পর্বে 24 নম্বর সৃজনশীলটা কমপ্লিট করে এই চ্যাপ্টারকে টাটা বাই বাই জানিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।